বান্ধবীর বিয়ে বলে কথা, তাই ফাটিয়ে আনন্দ তো করতেই হবে। আর ওই জন্য বিয়ের আগের দিন একদম সকাল সকাল রেডি হয়ে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো চলো যাওয়া যাক। আর তারপরেই পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর বাড়িতে ঢুকেই দেখছি বান্ধবী বিয়ের আগের দিনও পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত। আমি বান্ধবীর বাড়িতে গেছি আর তারপরে দেখছি বান্ধবী কেনাকাটা করে তখন বাড়িতে ঢুকলো। আর বাড়িতে গিয়েও এত ব্যস্ত, মানে বিয়ের প্রায় 50% চাপই ওর মাথাতেই ছিল। কি আর করা যাবে, বাড়ির একমাত্র মেয়ে হলে এটাই হয় আর কি। তো বান্ধবীর বাড়িতে আমার বেশ কয়েকটা নেলসের কাজ ছিল, ওই জন্য আমি প্রোডাক্ট নিয়েই গিয়েছিলাম। তো ফার্স্টেই আমি এই কাজটা করেছিলাম। তো তোমরা কিন্তু প্রত্যেকটা কাজ দেখে জানিও কেমন হয়েছে। আর এটা ছিল বান্ধবীর বোনের কাজ। তো এই কাজটাও কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। প্রত্যেকটা কাজই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দুজনের নেলস করে তারপরে আমি বান্ধবীকে একটুখানি সাজিয়ে দিয়েছিলাম। ও আইবুড়ো ভাত খাবে, তাই জন্য একদম সিম্পলের মধ্যে একটুখানি সাজিয়ে দিয়েছিলাম। তো দেখো ও কিন্তু সেজে খেতে বসে গিয়েছিল। আর এতটা অল্প টাইমে সাজিয়েছিলাম কি আর বলবো। তো ওকে খুবই অল্প টাইমের মধ্যে সাজিয়েছিলাম বটে, কিন্তু বেশ মিষ্টিই লাগছিল ওকে দেখতে। তোমরা কিন্তু জানিও ওকে কেমন লাগছিল দেখতে। আর তারপর একটু বান্ধবীর সাথে ফটো ভিডিও তুলে নিলাম। আর সেই মোমেন্টটা চলে আসলো আলটিমেটলি। ওর বাবা ওকে আশীর্বাদ করছিল প্রথমেই। তোর বাবা আশীর্বাদ করা হয়ে গেছিলো, তারপরে কাকিমা মানে পূজার মা ওকে আশীর্বাদ করছিল। আর আশীর্বাদ করতে করতে কিন্তু ওর মা কান্না করছিল খুব। আর ওর মায়ের কান্না দেখে কিন্তু ও নিজেকেও আর কন্ট্রোল করতে পারেনি, ও কেঁদে দিয়েছিল। যদিও বা এই মোমেন্টটা কখনোই কন্ট্রোল করে রাখার মতো মোমেন্ট না, এমনই একটা মোমেন্ট এটা। প্রতিটা মেয়ে আর মাই জানে যে এই মুহূর্তটা কতটা কষ্টদায়ক তাদের জন্য। তো যাই হোক, ওর মা ওকে আশীর্বাদ করলো। আর আশীর্বাদ করার পরে ওকে খাইয়ে দিচ্ছিল। আর ও তো কান্না করেই যাচ্ছিল। আর তারপরে ওর দাদাও ওকে আশীর্বাদ করতে চলে এসেছিল। আর ওর দাদাও কিন্তু খুব কান্না করছিল। আর ওর দাদার কান্না দেখেও ও খুব কাঁদছিল। ভাই বোনগুলো সম্পর্কটাই এরকমই হয়। ভাই বোনগুলো সবসময় ঝগড়া মারামারি সব কিছুর মধ্যে দিয়ে থাকবে, কিন্তু যখনই একটা বোনের বা দিদির বিয়ে হয়ে যাবে তখনই ভাই বা দাদারা সবসময়ের জন্য এইভাবেই ভেঙে পড়ে। তো দাদাও খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে ওখানে বেশিক্ষণ না থাকতে পেরে চলে গেল। আর ও দাদার আশীর্বাদ করা হয়ে গিয়েছিল, তারপরে ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল। এই মুহূর্তটা যে একটা মায়ের কাছে আর একটা মেয়ের কাছে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র একটা মেয়েই জানে। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর আমরাও তার সাথে খেয়ে নিয়েছিলাম সবাই। তো খাওয়া দাওয়া করার পরে আমরা একটুখানি রাস্তায় এসেছিলাম ওর কয়েকটা ফটো ভিডিও তোলার জন্য। বেশ ভালো লাগছিল, বিকেল বিকেল হয়ে গেছিলো। তো ওকে কিছু ফটো ভিডিও তুলে দিলাম আমরা। আর তুলে দিয়ে তারপরে সবাই মিলে একসাথে বসে গেল এখানে তত্ত্ব সাজাতে। যদিও বা আমি তত্ত্ব সাজানোর মতন কোনো সময় পাইনি, ওরাই সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছিল। আমি ঘরে বসে বসে আমার আরও কয়েকটা নেলসের কাজ ছিল, তো আমি সেইগুলোই করছিলাম। আর ওরা এখানে সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছিল। তো এটা ছিল আমার থার্ড কাজ। তো এই কাজটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর সারাদিন এত কাজ করতে করতে মাথাটা এত ব্যথা হয়ে গিয়েছিল, আমি আর কিছুতেই বসে থাকতে পারছিলাম না, ওই জন্য শুয়ে পড়েছিলাম। আর এটা ছিল আমার লাস্ট অ্যান্ড ফাইনাল শেষ কাজ। তো ফোর্থ কাজ ছিল এটা আমার। তো এই কাজটাও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। কোন কাজটা সবথেকে ভালো লাগছে সেটা কিন্তু জানিও। আর সবকটা কাজ শেষ করার পরে আমি ওকে ওর মেহেন্দির জন্য রেডি করে দিয়েছিলাম। এই লুকটাও কিন্তু আমি মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কমপ্লিট করেছিলাম। তো এই লুকটাও কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ওর তো খুব ভালো লেগেছিলো। তো ওর মেহেন্দি লুকটা কমপ্লিট করে দেওয়ার পরে আমরা সবাই মিলে ওর সাথে বেশ কয়েকটা ফটো ভিডিও তুলছিলাম। আর ওর ফটো ভিডিও তুলতে তুলতে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর তখনও পর্যন্ত ওর শাখা পরা হয়নি। ওকে শাখা পরতে দোকানে যেতে হতো, ওই জন্য আমরা একটা ট্রান্সফরমেশন ভিডিও বানাচ্ছিলাম। ভিডিওটা বানানোর পরে আমরা সবাই মিলে ওখান থেকে চলে গেলাম। মাঝরাতে ঘাটে কি করছিস? শাখা পরতে যাচ্ছি আমি মাঝরাতে। এদিকে দেখো আমাকে, এই যে দেখালাম কাকা, পিন্টু কাকা। আর ঘাটে গিয়ে তারপরে
ও চলে গিয়েছিল শাখার দোকানে শাখা পড়তে, আর আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে আমি নিজের হাতের নেলসটাও কমপ্লিট করে নিলাম। আমার নেলসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর প্লিজ আমার হাতের মেহেন্দিটা দেখে কেউ হেসো না, আমি কিন্তু মেহেন্দি পড়তে একদমই পারি না। তবুও বান্ধবীর বিয়ে বলে কথা, তাই একটু তো মেহেন্দি পড়তেই হবে। তাই কোনোরকমভাবে একটু চেষ্টা করে পড়েছিলাম, ডান হাত দিয়ে বাঁ হাতে আর বাঁ হাত দিয়ে ডান হাতে পড়েছিলাম। তাও তোমরা জানিও কেমন হয়েছে। আর সব কিছু কমপ্লিট করে আমার ওই দিন ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 2:30 বেজে গেছিলো। তো ভিডিওটা এ পর্যন্তই, টাটা।